TYF te DYFI Central Committee kathawi Satra Jubo bhavano phil bridge tham kokborok haphang gosiwi najakma sal palaijakha pandau manjaka DYFI ni ksam tangphan adachoron de burma kokna thane saka kokborok montri okrani khukti khrama basimi bohok pungula kokborok no kuchugot sathani bo haphang sakthana nangnai phia tatal kok bai haphang borono lama kori tonkha Parliament COVID-19 jorau phano ungkha haike tangi kokborok sidilo dajagleya sumukti saka 19 জানুয়ারি 2021 এমনি দিনে আমাদের অনেক তাক শিকারের মধ্য দিয়ে আমাদের kokborok ভাষার স্বীকৃতি লাভ করেছিল 1979 সালে আখরক বুখরক সিং ব্যবকনা সাইমানো তিনিটি সালানো সিনি kokborok ভাষার স্বীকৃতি মামানি মনা রাজ্য ভাষা হিসাবে ঘোষণা মানি সাল 19 জানুয়ারি 1989 সাল তিনি এই ভাষা অনেক বামফ্রন্ট সরকার ফাইয়েই 1979 সাল থেকে অবাসানো তিনি ইউনিভার্সিটি পর্যন্ত এমনকি পিএইচডি খাইনানি সুযোগ পর্যন্ত অবদান ফলকার কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে বামফ্রন্ট সরকার থাকাকালীন 62টা হায়ার সেকেন্ডারি স্কুল 22টা কলেজে kokborok ভাষা চালু করছিলেন কিন্তু বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর আজকে 3 বছর হতে চলছে একটা স্কুলে তার অতিরিক্ত সম্প্রসারণ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই বরংশ এই ভাষা বিকাশের জন্য বিভিন্ন যে তার কর্মযোগ্য টার্মোলজি ভোকাবুলারি এই সমস্ত করে তার সাহিত্য সম্প্রসারণের ক্ষেত্রে যারা লেখালেখি করেন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এই যে kokborokের ভাষার যে পুস্তক প্রকাশনা এগুলি কিছুই করছে না শুধু kokborok ভাষার দিন আজকেও দেখছি সেখানে সরকারের তরফ থেকে কি ধরনের মিথ্যাচার সেখানে বলা হচ্ছে বামফ্রন্ট সরকার থাকাকালীন নাকি kokborok ভাষার যে বই প্রকাশিত যেটা হয়েছে যেটা কলেজে স্কুলে দেওয়া হয়েছিল এটা নাকি টাকার বিনিময়ে নাকি দেওয়া হতো কিনে নিতে হতো এই সরকারই নাকি এখন এটাকে বিনামূল্যে নাকি দেওয়ার বন্দোবস্ত করছে একবারে মিথ্যাচার সরকার সেখানে বিভ্রান্তিকর বক্তব্য রেখেছে শুরু থেকেই kokborok ভাষা বই বামফ্রন্ট সরকার যেমন ছাপিয়েছে বিনামূল্যে সরবরাহ করার ব্যবস্থা করেছে কলেজ ইউনিভার্সিটিতে kokborok ভাষা তার লেখাপড়ার ব্যবস্থা সুযোগ সম্প্রসারণ করেছে এই সরকার আসার পর একটা স্কুল একটা কলেজেই তার সম্প্রসারণ ঘটানো হয় নাই কাজেই অবহেকে বিভ্রান্তিখানে কোনো সুযোগ করে আমরা চাই এই kokborok ভাষার আরও ব্যাপক সম্প্রসারণ ঘটুক সরকারি কাজে তার ব্যবহার হোক এবং এই kokborok ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করবার জন্য সরকার উদ্যোগ নেক এখন তো ডাবল ইঞ্জিনের সরকার রাজ্য সরকার আছে দিল্লি সরকার আছে এই যে গত আপনার করোনার মহামারীর সময়ও কিছুদিনের জন্য পার্লামেন্ট সেখানে সেশন হয়েছে এই সেশনেও প্রায় 25-26টা বিল সেখানে পাস করানো হয়েছে কিন্তু কেন kokborok ভাষাকে অষ্টম তফসিলে সেখানে অন্তর্ভুক্ত করবার জন্য বিল পাস করা হলো না এডিসি হাতে ক্ষমতা দেওয়ার বিল কেন সেখানে উত্থাপন করা হলো না আসলে ওরা ভোট আসলে এখন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী kokborokকে বক্তৃতা ঠিক আছে ভালো কথা কিন্তু kokborokকে বক্তৃতা করলেই মানুষের পেট ভরবে না kokborok ভাষায় বক্তৃতা করলেই ভাষার বিকাশ হবে না স্কুলগুলো এখনো প্রচুর স্কুল আছে স্কুলগুলোতে তার সম্প্রসারণ ঘটানো হোক কলেজগুলোতে সম্প্রসারণ ঘটানো হোক অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হোক মানুষের লেখাপড়া করবার জন্য তার আর্থিক ব্যবস্থা সেখানে সুব্যবস্থা করা হোক এখন kokborokকে আপনার সেখানে বিএ পাস করছে এমএ পাস করছে সেখানে বিএড ডিগ্রি দাঁড়িয়ে আছে কিন্তু নিয়োগের কোনো ব্যবস্থা হচ্ছে না কিছুদিন আগেও গতকালও নাকি আপনার কিছু সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য সেখানে উদ্যোগ নিয়েছে সেখানে বিভিন্ন ভাষা বাংলা ইংরেজি আপনার বিভিন্ন সায়েন্স স্ট্রিমের সাবজেক্টগুলোতে সেখানে নিয়োগ হবে কিন্তু কেন kokborokকে নিয়োগ হবে না এখন প্রায় 300-400 বিএড পাস করে আছে মাস্টার ডিগ্রি করে
তাদের সেখানে অনায়াসেই সেখানে যেহেতু আপনার বিএড কমপ্লিট করে আসে তাদেরকে টেট পরীক্ষা দিয়ে অনায়াসেই সেখানে kokborok টিচার নিয়োগ করা যেত, কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না। শুধু kokborokবাসী বক্তৃতা করলে হবে না, নিয়োগের ব্যবস্থা করা হোক, কলেজ স্কুলগুলোতে সম্প্রসারণ করা হোক। এটাই হচ্ছে আজকে kokborok দিবসে আমাদের সকলেরই দাবি, সকলেরই এই ভাষা প্রকাশের ক্ষেত্রে এই ভূমিকা থাকা চাই। এবং এটা ট্রাইবেল, নন ট্রাইবেল, জাতি, উপজাতি সকল অংশের মানুষ, ব্যাপক অংশের মানুষের সংগ্রামের ফসল হচ্ছে এই kokborok দিবস। আমরা এটাকে উদযাপন করতে পেরেছি। এই kokborok ভাষার স্বীকৃতি যেটা হয়েছে এটাকে আরও ব্যাপকতর সংগ্রামের মধ্যে দিয়ে এটাকে আমাদের সম্প্রসারণ করা চাই। তার জন্য সকলে এগিয়ে আসুক। সকল বhavano karim manjaka TYF ni tangphang omlen de debur mano khobi kubundok